জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ভাই। আপু খুব টেনশন করতেছেন এই কাজটা নিয়ে না? না ভাইয়া বিষয়টা হচ্ছে যে এত মানে কালকে পর্যন্ত সবই ঠিকঠাক ছিল। এতগুলা প্রোডাক্ট এড করছি। এখন ক্লায়েন্ট হচ্ছে বারবার দেখতেছে হুম, হুম। এটা আর এখন ওখান থেকে বলতেছে যে এটা এরকম হইলো কেন? এখন তো আমি খুঁজেই পেতেছি না কোন এখানে এই ওয়েবসাইটে কাজ করে কে, কে? ওয়েবসাইটে মানে ওদের ওয়ার্ডপ্রেস এর কাজের জন্য মূলত আমারে নিছে। আর হুম। আরেকজন আছে সে মেবি সিএসসি করতেছে। ওকে, তো গ্রেট। সে সময় পায় না। মানে এজন্য আরকি আমারে নিছে। ইনস্ট্রাকশন সেই ঠিক করে যে কিভাবে কি করব আর আমারে বলে কাজগুলা করে। আচ্ছা ঠিক আছে। আপনার সমস্যাটা একটু ভালো করে আমি আপনি দুজনে মিলে বুঝি, হ্যাঁ? আপনার জি। এইখানে হচ্ছে এইখানে ৩৫৫টা প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে। এখানে ১৩টা প্রোডাক্ট মানে এখানে ৩৫৫টা প্রোডাক্ট আছে, এখানে ৩৩টা প্রোডাক্ট আছে, তাই না? তো আমরা যে কোনো ক্যাটাগরিতে গেলে এই প্রোডাক্টটাই চলে আসতেছে, তাই না? আমরা যদি হ্যাঁ, আমাদের শপ পেজেও যাই, মানে ক্যাটেগরিটা আসতেছে, প্রোডাক্ট আসে না। রাইট, মানে আমার ডিসপ্লে হওয়ার কথা প্রোডাক্ট, বাট আমার আসতেছে ক্যাটাগরি। জি। তো এইটা যদি ওই ওয়ার্ডপ্রেসের থিমের হায়ারার্কিটা কেউ বুঝে, তাহলে এই জিনিসটার সমাধান করে ফেলতে পারবে। এখন আপনারা তো বিগিনার, হ্যাঁ, বা এটা আপনাদের বোঝার কথাও না। আর এই এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেভাবে চিন্তা করি আপনিও যেন কাজের মধ্যে এভাবে চিন্তা করতে পারেন। দেখেন এই পেজটাই যখন ঘুরা ঘেরা আসতেছে, আমরা যে কোনো ক্যাটাগরিতে গেলে এই পেজটাই আসতেছে। তার মানে কোনো না কোনো একটা জায়গায় আমাদের এই পেজটা ডিফল্ট হয়ে গেছে। জি, আমাদের এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? আমাদের জি, ক্যাটাগরি, জি। ধরেন আমি মেকআপে গেলে এই যে আমার মেকআপ আসছে, মেকআপে আসলো পেজটা এইটাই আসতেছে। হ্যাঁ, আমরা যদি ধরেন এখানে স্কিন কেয়ারে যাই, স্কিন কেয়ারে গেল এই পেজটাই আসতেছে। মানে আমাদের কোনো না কোনো একটা জায়গায় এমনভাবে এটা সেট হয়ে গেছে যে আমরা যে কোনো জায়গায় যাচ্ছি এই পেজটা চলে আসতেছে। এই প্রোডাক্টে গেলাম, হ্যাঁ, হুম। এই প্রোডাক্টের জন্য ওয়ার্ডপ্রেসের থিমের মধ্যে আলাদা করে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে, মানে একটা প্রোডাক্ট পেজ। হ্যাঁ, প্রোডাক্ট পেজ ক্রিয়েট করা হয়েছে এটা থিমের মধ্যে। যদি আপনি স্কিনের মধ্যে ক্লিক করেন তাহলে স্কিন এটা তো একটা ক্যাটাগরি, তাই না? জি, এই ক্যাটাগরির জন্য আলাদা একটা পেজ ক্রিয়েট করা হয়েছে। এরপরে হচ্ছে আপনি পোস্টের মধ্যে যাবেন, পোস্টের জন্য আলাদা করে এই যে আমি যেটা আপনাকে দেখাচ্ছি, আমাদের ওয়ার্ডপ্রেসের সিঙ্গেল পেজটা এইটা, সিঙ্গেল হ্যাঁ, পেজটা যদি না থাকে এটা হচ্ছে সিঙ্গুলার পেজ। হ্যাঁ। সিঙ্গুলার পেজটা যদি না থাকে সে বাই ডিফল্ট সিঙ্গেল পেজটাকে নেবে। সিঙ্গেল ও পেজটা যদি না থাকে, মানে কোন পেজটা না থাকলে কোন পেজটা নেবে, কোন পেজটা না থাকলে কোন পেজটা নেবে, হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা। ওয়ার্ডপ্রেসের থিমের হায়ারার্কি। এখন ও সে প্রোডাক্ট পেজের জন্য আমাদের একটা পেজ আছে এই থিমের মধ্যে, হ্যাঁ, থিমের হায়ারার্কিতে আমাদের প্রোডাক্ট পেজের নামে একটা পেজ আছে। ওই পেজটা এলিমেন্টর দিয়ে আবার কাস্টমাইজ করা যায়। আমি আপনাকে একবার প্রশ্ন করছিলাম যে আপনি কি এলিমেন্টর দিয়ে এই প্রোডাক্ট পেজ কাস্টমাইজ করা যায়, এটা কি করছেন কি না? আপনি বলছেন না, করেন নাই। মূলত এই পেজটা কাস্টমাইজ হয়ে গেছে। আমাদের যে আর্কাইভ, এটা হচ্ছে আর্কাইভ নামে একটা পেজ আছে, আমি এখানে খুঁজি, দেখেন এখানে আর্কাইভ নাম পাবেন। অত প্রোডাক্ট আর্কাইভ। হ্যাঁ, এই যে দেখেন এই যে আর্কাইভ, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, এই যে আর্কাইভ নামে আছে। এই যেটা হচ্ছে মূলত আর্কাইভ। এই আর্কাইভটা যদি না পায়, আর্কাইভ স্ল্যাশ পোস্ট টাইপ, এটা যদি না পায় তাহলে সে কাস্টম পোস্ট টাইপ আর্কাইভ নেবে। এটা যদি না পায় সে আর্কাইভ পেজটা নেবে। আমাদের এইখানে সে আর্কাইভ পেজটা নিয়ে নিচ্ছে। আর্কাইভ ডট পিএইচপি নামে একটা পেজ আছে। আর্কাইভ ডট পিএইচপি যে পেজটা আছে, এই পেজটাকে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করা যায়। আপনার ওয়েবসাইটে ঠিক ওই ওই ঘটনাটাই ঘটছে। এটা আমি কোথায় পাইছি? এই যে আমাদের মেবি লেআউটে, থিম অপশনের লেআউট। লেআউটে হচ্ছে আমি মানে ওই প্রোডাক্ট গুলো মানে ইমেজ গুলো ছোট বড় আসছিল। তো ওইখানে গিয়ে আমি জাস্ট ইমেজের সাইজ ঠিক করছি 640 দিয়ে এপ্লাই করে দিছি আচ্ছা এটাই। দেখেন এখানে দেখেন কি দিচ্ছেন, প্রোডাক্ট আর্কাইভ লেআউট। আপনি প্রোডাক্ট আর্কাইভের লেআউট হ্যাঁ, এখানে কাস্টমাইজ করছেন এলিমেন্টর দিয়ে, যে এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ হ্যাঁ, করছেন, হ্যাঁ, এটা করছেন না? শুধু ইমেজের সাইজটা ঠিক করছি। কবে করছেন এটা? এটা ওই যে তারিখ আছে এখানে 24/12/17 অনেক আগে করছেন। ডিসেম্বরের 17-তে। যেই সময় করছেন ঠিক ওই সময়তে আপনার ওয়েবসাইটের সমস্যা হচ্ছে, আপনি হয়তো খেয়াল করেন নাই। আমরা যদি এটাকে বন্ধ করে দেই, আচ্ছা। আমরা বন্ধ করে দিয়ে আমরা যদি এখানে আসি, আমরা এটাকে যদি ক্যাশটাকে একটু ক্লিয়ার করি, চলে আসছে না প্রোডাক্ট? হ্যাঁ, হ্যাঁ। এই যে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। আপনার সমস্যার সমাধান হয়েছে? জি, জি ভাইয়া। ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ। না, ইটস ওকে।